সবার আগে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা 3 এর আগেও চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5 এ। আগে ফাইনাল অ্যাকাউন্টস এর জিনিসপত্রগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5 from mock test. Question number 5 from mock test 3. আচ্ছা দেখছো বলেছে following is the extract of trial balance on 31st of March 2025. ট্রায়াল ব্যালেন্সের এক্সট্র্যাক্ট মানে কি বোঝো? ট্রায়াল ব্যালেন্সের এক্সট্র্যাক্ট মানে ট্রায়াল ব্যালেন্সের একটা টুকরো। তো ট্রায়াল ব্যালেন্সের একটা টুকরো দিয়ে দিয়েছে। এইখানে কি বলেছে? বলেছে অ্যাডজাস্টেড পারচেজ 1,75,000। কি হলো হোসেন, তুমি পাওনি কোয়েশ্চেনটা? আবার কি স্ক্রল করছো? অ্যাডজাস্টেড পারচেজ 1,70,000, ক্লোজিং স্টক দিয়েছে 25। আচ্ছা অ্যাডজাস্টেড পারচেজ থাকলে কি ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে আসে? না, অবভিয়াসলি আসে, নরমালি আসে না। তোমার লজ্জা করছে না? হ্যাঁ, না বলছো কেন? নরমালি আসে না, অ্যাডজাস্টেড পারচেজ থাকলে আসে, সেই জন্যই এসছে। এতে ভুলটা কি আছে রে বাবা? ক্লোজিং স্টক আছে ট্রায়াল ব্যালেন্সে, আসার তো কথা, তাই এসছে, কারণ অ্যাডজাস্টেড পারচেজ আছে। তো অ্যাডজাস্টেড পারচেজ আছে, ক্লোজিং স্টক আছে, আর নেট সেলস আছে। আমাকে বলেছে এরপরে পারচেজ রিটার্নস 5,000 was entered into sales return book. Calculate gross profit for the year ended 31st of March 25. ভীষণ মন দিয়ে শুনছো। কি বলেছে এখানে? অ্যাডজাস্টেড পারচেজ 1,75,000। আমাকে বলো অ্যাডজাস্টেড পারচেজের ফর্মুলা কি অদ্রিজা? আরে কদিন পরই তো পরীক্ষা অদ্রিজা, তুমি এরকম করলে কি করে হবে? অ্যাডজাস্টেড পারচেজের ফর্মুলা হলো ওপেনিং স্টক। তুমি কি বাড়িতে পড়োই না নাকি বলো তো? কি করো তুমি? কি পড়ছো তুমি? এটা কি এমন ব্যাপার আছে? এটা কি খুব কঠিন কিছু? এ ডেরিভেটিভ নাকি? ওপেনিং স্টক প্লাস নেট পারচেজ মাইনাস ক্লোজিং স্টক, এই তো ফর্মুলা গো। তুমি বইটাও বোধহয় খুলছো না বাড়িতে। এবারে এদিকে শোনো, দাঁড়াও, কথা বলো না। ডাইরেক্ট এক্সপেন্স সিওজিএস এ অ্যাড হয়, কতবার বলতে হয় একই কথা? এরপরে কি বলেছে দেখো, পারচেজ রিটার্নস 5,000। পারচেজ রিটার্নস 5,000 ওয়াজ রেকর্ডেড ইন দ্য সেলস রিটার্ন বুক। একটা পারচেজ রিটার্ন হয়েছে, ওটা তুমি সেলস রিটার্ন বলে রেকর্ড করেছো। তাহলে অ্যাডজাস্টেড পারচেজে কি এফেক্ট আসবে ভালো করে শোনো। তুমি একটা পারচেজ রিটার্নকে সেলস রিটার্ন বলে যখন রেকর্ড করছো, তার মানে পারচেজ রিটার্ন বলে রেকর্ড করনি। পারচেজ, আরে সেলস রিটার্ন বলে যদি কিছু রেকর্ড করো, তার মানে সেটা পারচেজ রিটার্ন বলে রেকর্ড করনি। আর পারচেজ রিটার্ন বলে যখন রেকর্ড করনি, তার মানে নেট পারচেজ কি হয়েছে? নেট পারচেজ কি হয়ে আছে বলো আমাকে। দেখো, একটা নেট পারচেজ, একটা পারচেজ রিটার্ন তুমি সেলস রিটার্ন বলে রেকর্ড করেছো, তার মানে নেট পারচেজ বেড়ে আছে, অ্যাডজাস্টেড পারচেজ বেড়ে আছে। বোঝা গেল? ভালো করে দেখো, অ্যাডজাস্টেড পারচেজের ফর্মুলা এটা, কোন অসুবিধা? আচ্ছা, একটা পারচেজ রিটার্ন ছিল যেটা তুমি রেকর্ড করোনি, তার মানে নেট পারচেজ বেড়ে আছে। তো তুমি যদি পারচেজ রিটার্ন রেকর্ড না করো, নেট পারচেজ বেড়ে আছে, হ্যাঁ কি না? বেড়ে আছে, বেড়ে আছে। পারচেজ রিটার্ন, নেট পারচেজ মানে কি? পারচেজ মাইনাস পারচেজ রিটার্ন। তুমি একটা মাইনাস রেকর্ড করোনি, তার মানে টোটাল ফিগারটা বেড়ে গেছে, তাই তো? তাহলে অ্যাডজাস্টেড পারচেজও বেড়ে আছে, তাহলে অ্যাডজাস্টেড পারচেজ থেকে লেস করতে হবে।
তাহলে কারেক্ট অ্যাডজাস্টেড পারচেজ কত আসবে? 1,70,000। কারেক্ট অ্যাডজাস্টেড পারচেজ আসবে 1,70,000। তাহলে এদিকে দেখো, আমি যদি একটা ট্রেডিং অ্যাকাউন্ট বানাই, এখানে আমি কি লিখবো? টু অ্যাডজাস্টেড পারচেজ। কত? 1,70,000। বোঝা গেছে? নবারুণ, সত্যি বোঝা গেছে? আর সেলসে কি লিখবো এবারে আমি, বলো? বাই সেলস। সেলস আছে কত কোয়েশ্চেনে? নেট সেলস 2,25,000। এবার একটা পারচেজ রিটার্নকে আমি সেলস রিটার্ন বলে যদি রেকর্ড করে দিই, তাহলে কি হয়েছে? সেলস রিটার্ন বেশি হয়ে গেছে না? তাহলে সেলস কি হবে? সেলস রিটার্ন বেশি হলে সেলস কি হবে? কমে যাবে। আরে মাইনাস এলিমেন্ট বেশি হলে টোটালটা কমে, কি রে বাবা? তাহলে সেটাকে আমাকে রেকটিফাই করতে হলে কি করতে হবে? কমে গেছে, বাড়িয়ে দাও। তাহলে সেলস কত হয়ে যাবে? 2,30,000। ব্যাস, সেলস বা নেট সেলস যাই বলো। বোঝা গেল? ক্লোজিং স্টক কত বসাবো কি বসাবো না? কেন বসাবো না? না বসাবো না, অ্যাডজাস্টেড পারচেজ তো, ক্লোজিং স্টক বসে না। তাহলে জিপি বেরিয়ে গেল, 2 জিপি। না, কতবার বলেছি এগুলো, আর তুমি মানে কি বলবো। লেখো 2,30,000। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। দেখো তো বলেছে সিওজিএস 3,50,000। ওই যে ওখানে আছে কোয়েশ্চেনটা, সিওজিএস 3,50,000। ঠিক আছে, একটা জিনিস বলো, সিওজিএস যখন থাকে তখনও ক্লোজিং স্টকটা থাকে ট্রায়াল ব্যালেন্সে, থাকে কি থাকে না? অবশ্যই থাকে। সিওজিএস আছে মানে তো ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে থাকবে। তো এখানে আছে, কোনো অসুবিধা নেই, নেট সেলস দিয়ে দিয়েছে। এবারে বলেছে গুডস ভ্যালুড রুপিস 12,000। ভ্যালুড রুপিস 12,000 মানে, ভ্যালুড রুপিস 12,000 মানে সেলস প্রাইস, were sold and dispatched on 29th March। 29th of March মানে ব্যালেন্স শিট ডেটের আগে কি হলো? ব্যালেন্স শিট ডেটের আগে এই গুডসটা বিক্রি হয়েছে এবং ডিসপ্যাচ মানে ডেলিভারি হয়ে গেছে। বাট নো এন্ট্রি ওয়াজ পাসড টু দিস এফেক্ট। এই যে সেলটা হয়েছে, এই সেলের কোনো এন্ট্রি আমি পাস করিনি। সেলের এন্ট্রি কি হয়? সেলের এন্ট্রি কি হয় আমাকে বলো তো? হ্যাঁ, ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বা যদি তুমি ক্যাশ সেলস ধরো, ক্যাশ টু সেলস অ্যাকাউন্ট। ধরে নিলাম ক্রেডিট সেল, তো এন্ট্রি হবে ডেটার টু সেলস। ডেটার টু সেলস কোন অ্যামাউন্টে আমি সেলসের এন্ট্রি করি? কস্ট প্রাইস না সেলিং প্রাইস? সেলিং প্রাইসে এন্ট্রি করি। আরে সেলের এন্ট্রি সেলিং প্রাইসে করব, এ আবার ভাবার কি ব্যাপার আছে? কোনো অসুবিধা? এইবারে তোমাকে কোয়েশ্চেনে অনেক ইনফরমেশন দিয়েছে যে এই গুডস গুলো তুমি বিক্রি করেছো এত পার্সেন্ট প্রফিট অন কস্ট, এইগুলো কিছু দরকার নেই, তোমার সেলিং প্রাইস দরকার, সেলিং প্রাইস পেয়ে গেছো। আমাকে বলো ক্লোজিং স্টকের উপর কি কোনো এফেক্ট আসবে? ক্লোজিং স্টকের উপর কি এফেক্ট আসবে? না। কেন আসবে না? কারণ গুডসটা ডেলিভার হয়ে গেছে। ক্লোজিং স্টক তো ফিজিক্যালি কাউন্ট করে করা হয়, যেহেতু গুডস ডেলিভার হয়ে গেছে সেই জন্য ক্লোজিং স্টকে কোনো ভুল নেই, ক্লোজিং স্টক ইজ কারেক্ট। তাহলে অনলি যেটা আমাকে করতে হবে, ডেটার বাড়াতে হবে, সেলস অ্যাড করতে, সেলস বাড়াতে হবে। বোঝা গেল? এবং কিসে করতে হবে? সেলিং প্রাইসে। তাহলে ওই যে অনেক কথাবার্তা গুলো বলেছে, গুডস ওয়্যার সোল্ড এট আ প্রফিট অফ এত এত এত, আরে বাবা কিছু দরকার নেই আমার, এগুলো ফালতু কথা বলেছে।
যদি কস্ট দিয়ে দিত, প্রফিট দিয়ে দিত, কস্টের সাথে প্রফিট অ্যাড করে সেলস বের করতাম, বাট সেই সব দিয়ে কিছু এখানে করেছে? করেনি। বোঝা গেল? রায়ান নালায়েক, তুমি বাড়িতে বলেছো আমি ক্লাস নেব না আজকে। মজা করছিলাম, মা সিরিয়াসলি নিতে। তুমি মজা করবে, আমার নামেই মজা করবে। মজা করার আর কিছু পেলে না নাকি? বেটা ঢপ মারতে গিয়ে ধরা পড়েছে আজকে। ও মা আমাকে ফোন করেছে। অদ্ভুত। অন্য কোনো টিচার হলে তাও মানা যায়, আমার ক্লাস ক্যান্সেল এটা কেউ বিশ্বাস করে না, না সবাই আমাকে ফোন করে। আচ্ছা এদিকে আসো, তাও তো তুমি এলে দুটো অঙ্ক হয়ে গেল। আদর্শিনীও তো আসার কথা, আদর্শিনী এলো না কেন? না যাই হোক, এদিকে ট্রেডিং অ্যাকাউন্ট। লেখো 2 COGS। আমাকে বলো COGS এ কোনো চেঞ্জ হবে? COGS এ কোনো চেঞ্জ হবে? হবে কি হবে না? ঠিক করে COGS এ হবে? সেল করেনি, সেলের এন্ট্রি করেনি, তাতে COGS এর কি হয়েছে রে বাবা? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তাতে? হ্যাঁ, তো এই যে জিনিসটা বিক্রি করেছে 12,000 টাকায়, এটা কত টাকা প্রফিটে বিক্রি করেছে সেসব বলেছে, সেই সবে তোমার কি এসে যায়? প্রফিট তো তুমি গ্রস প্রফিট যখন বের করবে অটোমেটিক ওর মধ্যে বেরিয়ে যাবে টোটাল প্রফিটটা। হুসেন এদিকে দেখো, আমি এখানে COGS বসালাম, আমি এখানে সেলস বসালাম, আমি যখন এখানে প্রফিট বের করব জিপি, এর মধ্যে তো সব জিপি বেরিয়ে যাবে, প্রত্যেকটা সেলের জিপি বেরিয়ে যাবে। আলাদা করে এই সেলের জিপিটাকে আমি বের করাবো না। আর কস্টের উপর COGS এর উপর কি এফেক্ট পড়বে? কিছুই পড়বে না, COGS যা দিয়েছে তাই। একটা সেলের এন্ট্রি না করলে কি তোমার কস্ট কমে যায়? না, সেলিং প্রাইস দিয়ে তুমি সেলসটাকে বাড়াবে, COGS এ কোনো এফেক্ট হবে না। সো হোয়াট ইজ দ্য COGS? 3,50,000 by net sales. $525 to gross profit. আচ্ছা 525, সরি 525 ছিল, একটা ক্রেডিট সেল রেকর্ড করিনি, এই যে 12,000টা অ্যাড করতে হবে আনরেকর্ডেড। কি বুঝলে অর্দ্রিতা? হ্যাঁ বুঝতে পারলে কি? তাহলে গ্রস প্রফিট কত? একটা কথা বলো, ক্লোজিং স্টক বসবে রায়ান? ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টক বসবে এখানে? কোয়েশ্চেনটা মক টেস্টের কোয়েশ্চেন, খোলো, অ্যাপে আপলোড করা আছে। ও তুমি তো আবার এইমাত্র ঢুকলে না লাইক। অদ্রিতা ক্লোজিং স্টক বসবে? ট্রেডিং অ্যাকাউন্টে বসবে? ওফ, কবে আর শিখবে? অ্যাডজাস্টেড পারচেজ আর COGS থাকলে বসে না। এবার না, এবার ভুল বলো, তোমাদের রাত্রিবেলা ভূতে এসে ধরবে। হাসছো তুমি? তুমি ভূতে ভয় পাও না? তুমি তুমি পাও তো? রায়ান পায়। এদিকে এদিকে আসো, বলছে ফলোইং ইজ দ্য এক্সট্রাক্ট অফ ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার নালায়েক। একটা ট্রায়াল ব্যালেন্সের এক্সট্রাক্ট দিয়ে দিয়েছে, মন দিয়ে শুনছো, এবং তোমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলেছে দেখো, বলেছে ক্যালকুলেট গ্রস প্রফিট, নেট প্রফিট, ক্লোজিং ক্যাপিটাল, তিনটা জিনিস চেয়েছে। কনসিডারিং দ্যাট ওপেনিং ক্যাপিটাল ওয়াজ রেকর্ডেড
ওপেনিং ক্যাপিটাল which was recorded rupees 20,000 was undervalued by 20%. এদিকে দেখছো ইম্পর্টেন্ট ওপেনিং ক্যাপিটাল। আমি ওপেনিং ক্যাপিটাল কত রেকর্ড করেছি বুকস অফ অ্যাকাউন্টসে 20,000, বাট ইট ওয়াজ আন্ডারভ্যালুড বাই 20%। তার মানেটা কি? তার মানে যদি অরিজিনাল ওপেনিং ক্যাপিটাল এদিকে যদি অ্যাকচুয়াল ভ্যালু এদিকে দেখো যদি অ্যাকচুয়াল ভ্যালু এক্স হয় তাহলে আন্ডারভ্যালুড বাই 20% মানে কি 20% of x না x minus 20% of x মানে 80% of x। therefore x equals to কত 20,000 by 80% মানে 25,000। this is the actual value। তাহলে কত টাকায় আন্ডার ভ্যালু হয়েছে 5,000 আন্ডারভ্যালুড বাই 5,000। opening stock undervalued by 5,000। ওয়ার্কিং নোট হয়ে গেল এটা আমার একটা, বোঝা কি গেল? ওপেনিং স্টক যদি আন্ডারভ্যালু হয় তার এফেক্ট কি হয়? ইউটিউবে ভিডিওটা দেওয়া আছে, পুঁই পুঁই করে বলেছি যে এটা দেখো দেখো দেখো, কিন্তু তোমরা তো তোমরাই, কেউ দেখেনি। একজনও আছে যে বলতে পারবে কি হয়? কেউ বলতে পারবে না। ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট কোথায় কোথায় হয়? এক তো ওপেনিং স্টকে হবে, আরেকটা কোথায় হবে? ক্যাপিটালে হবে। কারণ ওপেনিং স্টক মানে আগের বছরের ক্লোজিং স্টক, আগের বছরের ক্লোজিং স্টকে কিছু গড়বড় আছে মানে আগের বছরের গ্রস প্রফিটে গড়বড় আছে, আগের বছরের গ্রস প্রফিটে গড়বড় মানে নেট প্রফিটেও গড়বড়, নেট প্রফিটে গড়বড় মানে নেট প্রফিট ক্যাপিটালে অ্যাড হয়, ক্যাপিটালও গড়বড় আছে। তো ক্যাপিটালে অ্যাডজাস্টমেন্ট হবে আর ওপেনিং স্টকে হবে। ওপেনিং স্টক আন্ডারভ্যালুড আর ওভারভ্যালুড যাই থাকুক না কেন, তার অ্যাডজাস্টমেন্ট কোথায় হবে? ওপেনিং স্টকে হবে আর ক্যাপিটালে হবে। নালায়। তাহলে এখানে ওপেনিং স্টক ওভারভ্যালুড ছিল না আন্ডারভ্যালুড ছিল? আন্ডারভ্যালুড ছিল, তার মানে ওপেনিং স্টকটা কম ছিল। এটাকে আমাকে কি করতে হবে? ওপেনিং স্টকে অ্যাড করব আর ক্যাপিটালে কি করব? ওপেনিং স্টক মানে আগের বছরের, এদিকে দেখো না, ওপেনিং স্টক মানে আগের বছরের ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কম থাকলে কি হয়? প্রফিট। আরে গড়বড় তো পাতা হয়। এই দেখো আগের বছরের কথা ভাবছি আমি, ঠিক আছে? আমি এখন টাইম মেশিনে দাঁড়াও, আমি এখন টাইম মেশিনে আগের বছর চলে গেছি। আগের বছরের ট্রেডিং অ্যাকাউন্টে এখানে ক্লোজিং স্টক বসিয়েছিলাম, এটা কম বসিয়েছিলাম। ক্রেডিট সাইড কম থাকলে মানে প্রফিট কি হয়? কমে যায়। ডেবিট সাইডটা এক্সপেন্স সাইড, ক্রেডিট সাইডটা ইনকাম সাইড। ক্লোজিং স্টক যত কম হবে তত আমার প্রফিট কমে যাবে। তাহলে গ্রস প্রফিট কমে গেছে, বোঝা গেল না অদ্রিতা? গত বছরের গ্রস প্রফিট কমে গেছিল কারণ আমি গত বছর ক্লোজিং স্টক কম নিয়েছি। গ্রস প্রফিট কমেছে মানে নেট প্রফিট কমেছে, মানে ক্যাপিটাল কমে আছে। কারণ নেট প্রফিটটাই তো ক্যাপিটালে অ্যাড হয়। নেট প্রফিট কমেছে মানে লোয়ার অ্যামাউন্ট ইজ অ্যাডেড টু দ্য ক্যাপিটাল না, তো ক্যাপিটাল কমে আছে। তাহলে ক্যাপিটালকে কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে ওপেনিং স্টকে অ্যাড করব আর ক্যাপিটালে অ্যাড করব। বোঝা গেল? তাহলে এটা কি হবে? ওপেনিং স্টকে অ্যাড করব, ক্যাপিটালে অ্যাড করব। বুঝে তো ছো? মানে বাড়িতে তো পড়ো না একদমই নবারুণ। এদিকে আসো, ওয়ার্কিং নোট নাম্বার 2। ক্লোজিং স্টক কি বলেছে? ক্লোজিং স্টক কি বলেছে? ওভারভ্যালুড বাই 20%। ক্লোজিং স্টক কত? তুমি রেকর্ড করেছো কত? 30,000 এ। ক্লোজিং স্টক তুমি রেকর্ড করেছো কত বুকস অফ অ্যাকাউন্টসে? 30,000। কিন্তু কোয়েশ্চেন কি বলছে? ইট ইজ
ওভারভ্যালুড। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যদি x হয়, তাহলে x প্লাস 20% অফ x ইকুয়ালস টু 30,000, হ্যাঁ কি না? সোজা কথা বলতে পারি 120% অফ x ইকুয়ালস টু 30,000। আরে x প্লাস 20% মানে তো 120%। তাহলে x ইকুয়ালস টু 30,000 ডিভাইডেড বাই 120% equals to 25,000, which implies that overvalued by 5,000. Overvalued by rupees 5,000. Please check. এবার বলো এটার অ্যাডজাস্টমেন্ট কি হবে? এটার অ্যাডজাস্টমেন্ট কি হবে? অ্যাড করব কিসের সাথে? ওভারভ্যালুড হয়ে আছে, সরি, লেস করব। লেস করব ক্লোজিং স্টক থেকে ইন ট্রেডিং। আরেকটা কি হবে? ভেরি গুড, লেস করব ক্লোজিং স্টক থেকেই ইন ব্যালেন্স শিট। এটা ক্যাপিটালে কিছু হবে না। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। এবার অঙ্কটাতে ফিরে আসো। এবার অঙ্কটাতে ফিরে আসো। এদিকে আসো। বলেছে ক্যালকুলেট গ্রস প্রফিট, নেট প্রফিট এন্ড ক্লোজিং ক্যাপিটাল। এবার গ্রস প্রফিট ক্যালকুলেট করি, দেখা যাক কোন ফর্মুলা ইউজ হবে। কি মনে হচ্ছে? গ্রস প্রফিট ক্যালকুলেট করব কোন ফর্মুলা দিয়ে? আমি কি একটা ফর্মুলা জানি, নেট সেলস মাইনাস জিপি। গ্রস প্রফিট ইকুয়ালস টু সরি নেট সেলস মাইনাস সিওজিএস। এই ফর্মুলাটা কি জানি? জানো না নাকি? আরে এদিকে দেখো হুসেন, এই ফর্মুলাটা তো জানো। সিওজিএস ইকুয়ালস টু নেট সেলস মাইনাস জিপি। সিওজিএস এর দুটো ফর্মুলা আছে, এটা তো একটা ফর্মুলা। এবার এদিক ওদিক করে নাও না সাইডটা, তাহলেই তো বেরিয়ে যায়। তাহলে জিপি ইকুয়ালস টু কি বেরোলো? নেট সেলস মাইনাস সিওজিএস। বেসিক ম্যাথমেটিক্স করে বাবা। তো জিপি ইকুয়ালস টু নেট সেলস মাইনাস সিওজিএস। এই ফর্মুলাটা যদি আমি জানি, দেখো এখানে নেট সেলস জানি, সিওজিএস ও জানি, সিওজিএস এ কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে করে নেবো, তাহলেই বেরিয়ে যাবে। বোঝা গেল কি না হুসেন? তাহলে এদিকে দেখো তো, সিওজিএস সরি জিপি ইকুয়ালস টু নেট সেলস মাইনাস গ্রস প্রফিট। এই যে মক টেস্ট 3 তে কঠিন বলতে তো এই 3-4টে অঙ্ক একটু কঠিন ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাকি অঙ্কগুলো তো ভালোই ছিল। সব থেকে মজার বিষয় 10 মার্কস তো রিপিট ছিল। 10 মার্কস 10 মার্কস তো রিপিট ছিল ফ্রম দ্য প্রিভিয়াস মক টেস্ট পেপার। তারপরেও 1 2 3 4 মার্কস কি করে আসলো তোমাদের যাদের এসেছে? অদ্রিজা
প্রিভিয়াস মক টেস্টের সলিউশন গুলো দিচ্ছি কি দেখার জন্য প্রয়োজন মনে করো না? মানে 30-এর কম যারা পেয়েছো তাদের জন্য কিন্তু বেশ খারাপ ব্যাপার এটা। 10 মার্কস তো আমি মানে রিপিট করে দিলাম। আচ্ছা এদিকে আসো। ও হ্যাঁ, নেট সেলস মাইনাস সিওজিএস হবে, ভেরি সরি। এবার এদিকে দেখছো নেট সেলস কোয়েশ্চেনে কত দিয়েছে? দিয়েছে 3,60,000। আমার ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকে যে ভুলভাল আছে সেটা কি আমার নেট সেলস কে এফেক্ট করবে? দ্য আনসার ইজ নো। সেলিং প্রাইসের সাথে ক্লোজিং স্টক ওপেনিং স্টক কে কোনো গন্ডগোল নেই। সেলিং প্রাইস তো ঠিক আছে, সেলস এর এন্ট্রি তো ঠিক হয়েছে, ওপেনিং স্টক ক্লোজিং স্টকে কিছু ভুল হয়েছে, তো নেট সেলস আমি কোনো অ্যাডজাস্টমেন্ট করব না। অবধিটা বোঝা গেছে? মাইনাস সিওজিএস। এবার সিওজিএস এ খুব ভালো করে দেখছো এই জায়গাটাতে সিওজিএস কোয়েশ্চেনে কত দিয়েছে? 2,60,000। 2,60,000 ওপেনিং স্টক। সিওজিএস এর মধ্যে ওপেনিং স্টকও থাকে, সিওজিএস এর মধ্যে ক্লোজিং স্টকও থাকে, ক্লোজিং স্টক মাইনাস করা থাকে আর ওপেনিং স্টক অ্যাড করা থাকে, ঠিক তো? এবার চলে আসো, বলছে ওপেনিং স্টক আমার কি ছিল? আন্ডার ভ্যালুড ছিল, তাই তো? তাহলে ওপেনিং স্টক 5,000-এ বাড়াতে হবে, অ্যাড করতে হবে ওপেনিং স্টককে। ওপেনিং স্টক বাড়লে সিওজিএস বাড়বে, কারণ ওপেনিং স্টক অ্যাড করা থাকে সিওজিএস এর মধ্যে। তো আমার সিওজিএস বেড়ে গেল 5,000। বোঝা গেল কেন ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্টটা করলাম এখানে 5,000-এ বাড়ালাম? এবার এদিকে আসো, ক্লোজিং স্টক বলছে ওভার ভ্যালুড আছে, তাহলে আমাকে ক্লোজিং স্টককে লেস করতে হবে, ক্লোজিং স্টককে কমাতে হবে। তাহলে আমি সিওজিএস এ কি করব? ক্লোজিং স্টক যদি কমে যায় তাহলে সিওজিএস কি হবে? একটা বেসিক সেন্স ইউজ করো। সিওজিএস এর ফর্মুলা কি? ওপেনিং স্টক নেট পারচেজ মাইনাস ক্লোজিং স্টক প্লাস ডাইরেক্ট এক্সপেন্স, তাই তো? ক্লোজিং স্টক যদি কমে যায়, মাইনাস এলিমেন্ট কমে গেলে ওভারঅলটা কি হবে? বাড়বে, তাই নয় কি? ক্লোজিং স্টক কমবে, মাইনাস এলিমেন্ট কমছে, ওভারঅলটা বাড়বে, কি অসুবিধা আছে এতে? তাহলে আবার প্লাস করো, তাহলে আমার অ্যাকচুয়াল এলো সিওজিএস 2,70,000। Therefore GP is 90,000. GP is 90,000. এবারে আসো, জিপি বেরিয়ে গেল, এবারে এনপি বের করতে হবে। এনপি মানে নেট প্রফিট, লেখো নেট প্রফিট ইকুয়ালস টু গ্রস প্রফিট কত? 90,000। এখান থেকে পিএল এর এক্সপেন্স গুলো মাইনাস করো। পিএল এর এক্সপেন্স মানে ইনডাইরেক্ট এক্সপেন্স বলি আমরা সেটাকে। কত আছে? 25,000। কত আসছে নেট প্রফিট? নেট প্রফিট কত এলো? 65। এক লাইনে হয়ে যেত, একদম সহজ। একদম সহজ ব্যাপার স্যাপার। চলে আসো, এবার ক্লোজিং ক্যাপিটাল ক্যালকুলেট করব। ক্লোজিং ক্যাপিটাল আমার কাছে ওপেনিং ক্যাপিটাল মানে যেটা গিভেন আছে সেটা কত আছে? কোয়েশ্চেনে চেয়েছে, কোয়েশ্চেনে ক্লোজিং ক্যাপিটাল চেয়েছে, তাই ক্যালকুলেট করছি। ওপেনিং ক্যাপিটাল কত আছে? 575। কিন্তু এটা ভুল আছে। কেন ভুল আছে বলো তো? আগের বছরের, এই বছরের ওপেনিং স্টক বা আগের বছরের ক্লোজিং স্টক সেখানে গড়বড় আছে, তাই তো? এই যে দেখো না, ওপেনিং স্টকে আমি কি বললাম, একটা তো এই বছরের ওপেনিং স্টকে, আরেকটা এই বছরের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে। ওপেনিং স্টকে যেটা হবে সেটা আমি সিওজিএস এর মাধ্যমে করলাম,
আর আরেকটা তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হবে, তাহলে ক্যাপিটালে 5,000 অ্যাড করো, অ্যাড অ্যাড আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। এই অদ্রিতা বোঝা গেল না? কত? 5,000। আর কি অ্যাড হবে? ওপেনিং স্টকের ওপেনিং ক্যাপিটালের ভুলটা ঠিক করে নিলাম, এবার ও নেট প্রফিট অ্যাড করে দাও 65, আনসার বেরিয়ে গেল। ওফ, সোজা অঙ্ক। আচ্ছা, একটা ড্রয়িংস আছে রাইট? একটা ড্রয়িংস আছে না? ড্রয়িংসটা লেস করো। 25 কত আসছে? 6,20,000। This is closing capital. This is closing capital. হলো? করে ফেলো।